আধ্যাত্মের সাহায্যে মনের অলসতা দূর করার উপায় হিসাবে গুরু শুক্রাচার্য বলেছেন, জাগরূকঃ সুতরিয়ায়াঃ তৎসয়শ্চ তৎসমা। অর্থাৎ যে ব্যক্তি সর্বদা সজাগ হয়ে নিজের কাজ করতে থাকবে, তখন তার সঙ্গে সঙ্গে তার এমপ্লয়িরা অর্থাৎ তার সঙ্গে কাজ করা ব্যক্তিরাও নিজে থেকেই সজাগ হয়ে উঠবে। যেমন ধরুন, আপনি যদি ইমোশনালি সেনসিটিভ হন, তাহলে দেখবেন আপনার সঙ্গে কাজ করা ব্যক্তিরাও বারে বারে বিরক্ত হয়ে পড়ছে এবং তারা শর্টকাটে সমস্ত কাজ করতে চাইছে, ফাঁকি দিয়ে কাজগুলো করতে চাইছে। কিন্তু আপনি যদি উদ্যমী হন, তাহলে দেখবেন আপনার সঙ্গে সঙ্গে কাজ করা ব্যক্তিরাও নিজে থেকেই সমস্ত কাজ করতে চাইছে এবং তারা একটা আলাদা এনার্জি ফিল করছে। এটাই বলবো, আপনি সবসময় প্রসন্ন থাকুন, তাহলে দেখবেন আপনার চারিদিক খুব সুন্দরভাবে সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে। আর আপনার যদি ট্যালেন্ট বা প্রতিভা থেকেই থাকে, তাহলে আপনি নিজেকে সংযত করুন এবং শান্ত হন। স্থির হয়ে নিজেকে ধ্যানযোগের মাধ্যমে কাজ করতে উৎসাহী করুন এবং আপনার সমস্ত কর্ম ঈশ্বরে অর্পণ করুন। কর্মফল নিয়ে একদম চিন্তা করবেন না। আর শুধুমাত্র নিজের জন্যই যদি কাজ করতে থাকেন, দেখবেন স্ট্রেস আপনাকে ধীরে ধীরে ঘিরে ফেলছে। তখন আর অন্য কিছু আপনাকে ভালোই লাগবে না, আপনি এর মধ্যে থেকে বেরিয়ে আসতেও পারবেন না। তাই স্থির হন, নিজেকে শান্ত করুন। আমি একটা আয়ুর্বেদিক হার্বের কথা বলছি, সেটা হচ্ছে জটামানসি। আপনি 1 চামচ পরিমাণ নিয়ে সেটি 200 ml জলের মধ্যে মেশান এবং গ্লাসে করে সেই জলটিকে ফোটান। যখন সেটা 100 ml হয়ে উঠবে এবং ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে, তখন সেই জলটিকে প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে চুমুক দিয়ে পান করুন। এতে দেখবেন আপনার মন স্থির হয়ে যাচ্ছে এবং সমস্ত স্ট্রেস দূরে চলে যাচ্ছে, নার্ভ শান্ত হচ্ছে, মন আর শরীরের মধ্যে শক্তির সঞ্চার হচ্ছে। আধ্যাত্মিকতা দ্বারা মন এবং আয়ুর্বেদ দ্বারা তন, অর্থাৎ শরীরের এই সামঞ্জস্যপূর্ণ আন্দোলনে আমি আপনাদের স্বাগত এবং প্রণাম জানাই।